এখন রাইট সার্কুলার কোণের প্রবলেমসে আসবো। ফার্স্ট প্রবলেমটা দেখো কি বলেছে, যে রাইট সার্কুলার সিলিন্ডার হ্যাজ ইট স্ল্যান্ট হাইট 7 সেন্টিমিটার। তো বুঝতে পারছো তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, আর যেটা দিয়েছে টোটাল সারফেস এরিয়া ইজ 147.84 সেমি স্কোয়ার। টোটাল সারফেস এরিয়া দিয়ে দিয়েছে। তো আমাদের চেয়েছে রেডিয়াস অফ ইটস বেস, অর্থাৎ ভূমির রেডিয়াসটা চেয়েছে। তো দেখো আমরা সারফেস এরিয়ার ফর্মুলা কি জানি, টোটাল সারফেস এরিয়া বুঝতে পারছো। তো টোটাল সারফেস এরিয়া কোণের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। চাইলে এখানে ডেসক্রিপশন গুলো দিয়ে দিবে, যে হোয়ার আর ইকুয়ালস টু রেডিয়াস অফ বেস and L slant height। ঠিক আছে, তো দেখো একবারে আমি এই ভ্যালুটা একবারে পুট করেছি অ্যাকর্ডিং টু কন্ডিশন। দেখো কি দেওয়া রয়েছে, টোটাল সারফেস এরিয়া যেটা এটা ইকুয়ালস টু করেছে 147.84। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন বা অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি পাবো, দেখো পাই এই পার্টটা দেখো পাই আর কমন নিয়ে নিলাম, লিখতে পারবো আর প্লাস এল। ঠিক আছে, তো এটা ইকুয়ালস টু আসবে 147.84 ইমপ্লাইজ পায়ের ভ্যালুটা আমরা পুট করে দিই 22/7 ইন্টু আর ইন্টু আর প্লাস 7। দেখো স্ল্যান্ট হাইট এখানে দেওয়া রয়েছে 7 সেন্টিমিটার, 147.84 ইমপ্লাইজ, দেখো এই পার্টটাকে আমরা মাল্টিপ্লাই করে নিচ্ছি, আর স্কোয়ার প্লাস 7r। এটা দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, এটা ইকুয়ালস টু কত আসবে 147.84 ইন্টু 7/22 ইন্টু 100। পয়েন্টটা তুলে দিলাম। ঠিক আছে, তারপর দেখো ক্যান্সেলেশন করছি, এটাকে ডাইরেক্ট যদি আমরা দেখো 2 দিয়েও ক্যান্সেল করে দিই, আমরা দেখি 11 দিয়ে ক্যান্সেলেশন যাবে নাকি, 11 দিয়ে যাবে অবভিয়াসলি। ও 37 3 11 33 4 48 4 11 44 4 দেখো 4। তো এটাকে যদি আমরা 11 দিয়ে ক্যান্সেল করি এটা আসবে, 2 দিয়ে ক্যান্সেল করলে কত আসবে 6 12 13 17 672। ঠিক আছে, ইমপ্লাইজ আর স্কোয়ার প্লাস 7r ইকুয়ালস টু আসবে, এটাকে দেখো ফার্দার যদি আমি দেখো 4 দিয়ে ডিভাইড করা যেতে পারে। তো 4 দিয়ে যদি আমি দেখো ক্যান্সেল করি এটা আসবে 41427 24 3 ইন্টু 2 4 দিয়ে 8 168 আসবে ইন্টু 7 বাই এটা আসবে 25। ঠিক আছে, এটা ক্যান্সেল করে আসবে 25 ইমপ্লাইজ দেখো এটা ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, তো এটা আসবে 25 আর স্কোয়ার প্লাস 7 ইন্টু 25 আর ইকুয়ালস টু এই পার্টটা আসবে এইভাবে রেখে দিচ্ছি 168 ইন্টু 7। দেখো এরপরে ফার্দার যেটা আমাকে করতে হবে, যে আমাদেরকে এই পার্টটা নিয়ে আসতে হবে 25 ইন্টু 7 এই পার্টটা আনতে হবে, যে এটা মাল্টিপ্লাই করে দেখি কত আসবে। এটা আসবে 25 আর স্কোয়ার প্লাস 5 7 35 5 3 7 175 আর মাইনাস এই পার্টটা আসবে, এই পার্টটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি 168 ইন্টু 7 ইকুয়ালস টু 0। এরপর দেখো তোমরা এটাকে দুভাবে সলভ করতে পারো, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা লাগিয়ে করতে পারতো, অর্থাৎ শ্রীধর-চট্টোপাধ্যায়'s ল আর ইকুয়ালস টু মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac/2 এই যে ফর্মুলাটা ছিল আর কি, ওই ফর্মুলাটা করতে পারো, বা এটাকে তোমার ফ্যাক্টরাইজেশন করতে পারো। তো যে কোনো একটা প্রসেসে করতে পারো। তো ফ্যাক্টরাইজেশন যদি করতে চাও দেখো এটাতে কি আসবে, এখানে অবভিয়াসলি বুঝতে পারছো ফ্যাক্টরাইজেশনের ফর্মুলাটা কি ছিল, যে আর স্কয়ারের যে কোএফিসিয়েন্টটা ছিল 25 ইন্টু যে কনস্ট্যান্ট টার্মটা ছিল এটাকে মাল্টিপ্লাই করতে হবে, সেটাকে আমরা ফার্দার ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ করার পর আমাকে এমন দুটো ফ্যাক্টর ফাইন্ড করতে হবে যে দুটো সাম আসবে 175। ঠিক আছে, তো এখানে দেখো যে এগুলোকে ফ্যাক্টর করলে কি আসবে, এটাকে আমি রেখে দিলাম তার কারণ দেখো 7 একটা তো অলরেডি রয়ে গেছে ফ্যাক্টর, তো 168 টাকে যদি ফ্যাক্টরাইজ করি এখানে আসবে 284, 2 দিয়ে করলে ফার্দার এটা আসবে 42, দেখো এখানে আবার একটা 7 পাবো, 7 দিয়ে করলে আসবে 623। তো অ্যাকচুয়ালি এখানে ফ্যাক্টরটা কি আসবে 2 2 একটা আসবে 2 3 7 আর একটা 7 রয়েছে, এবং এখান থেকে বুঝতে পারছো এটা যদি মাল্টিপ্লাই করতাম এখানে কত একটা 555 থাকতো। ঠিক আছে, তো এখান থেকে আমি এমন দুটো ফ্যাক্টর বার করব যে দুটো সাম করলে 175 আসবে। ঠিক আছে, তো বুঝতে পারছো এখানে দেখো একটা 7 ছিল আর 168 থেকে ক্যালকুলেশন করার পর 2 2 2 7 and 3 পেয়েছি, আর 25 বুঝতে পারছো আর স্কয়ারের কোএফিসিয়েন্টের সাথে মাল্টিপ্লাই করতাম তো সেখান থেকে 5 5 পাবো।
তো এখান থেকে দেখো যে একটু ক্যালকুলেশনটা একটু জটিল, একটু মনে রাখবে। দেখো এখানে একটা দেখো আমি 7 নিলাম, একটা 5 নিলাম, একটা 3 নিলাম, ঠিক আছে। তার সাথে 35 ইন্টু 3 করলে এটা আসবে 105। নেক্সট পার্টটা কি আছে দেখি, 5 ইন্টু 2, 10 ইন্টু 2, 20 ইন্টু 2, 40 ইন্টু 7, তো 280। দেখো 280 থেকে 105 যদি মাইনাস করি কত আসবে, 175 চলে আসছে, ঠিক আছে। তো দেখো এখানে যে কোনো একটা ফ্যাক্টর অ্যাকচুয়ালি মনে রাখতে হবে এই প্রবলেমটার জন্য, বা পরীক্ষা হলে নইলে তোমাদের কিন্তু এটা করতে প্রবলেম হয়ে যাবে। যে 105টা অ্যাটলিস্ট মনে রাখার চেষ্টা করবে, তাহলেই হবে। ইমপ্লাইজ এখানে দেখো ফ্যাক্টরগুলো কত আসবে, 25r স্কোয়ার প্লাস 280r মাইনাস কি করলাম 105r মাইনাস 168 ইন্টু 7 ইকুয়ালস টু 0। ইমপ্লাইজ এখান থেকে দেখো ফ্যাক্টর কত আসবে, 5r দেখো অবভিয়াসলি কমন যাবে, 5r কমন গেলে এটা আসবে 5r প্লাস 56 মাইনাস এখান থেকে দেখো কত আসবে, 5 এখানে যদি রয়ে যায় এখান থেকে টোটাল কমন নিতে হবে আমাকে 21 এখান থেকে কমন নিলে এখানে থাকবে 5r প্লাস 7 ইন্টু 3 মানে 21, এখান থেকে দেখো 3 নিলে আমরা পাবো 56, ঠিক আছে। তো ফ্যাক্টর পেয়ে গেলাম। ইমপ্লাইজ একটা ফ্যাক্টর পেলাম 5r মাইনাস 21 ইন্টু 5r প্লাস 56 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এরপর আমরা কি করবো, ইন্ডিভিজুয়ালি দুটোকে যদি 0 করি, দুটো ফ্যাক্টর পেলাম, তো ফার্স্ট পার্টটা থেকে দেখো এই পার্টটা থেকে আমরা কত পাবো, একটা পার্ট থেকে পাবো r ইকুয়ালস টু মাইনাস 56/5। তো অবভিয়াসলি বুঝতে পারছো অ্যান্সারটা নমুনা কারণ নেগেটিভ ভ্যালু আসছে, রেডিয়াস কখনো নেগেটিভ আসবে না। নেক্সট পার্টটা থেকে আমরা কি পাবো, r ইকুয়ালস টু দেখো 21/5, ঠিক আছে। তো অবভিয়াসলি বুঝতে পারছো যে এই পার্টটা অ্যান্সার হবে। এটাকে যদি ফার্দার যদি পয়েন্টে নিয়ে আসো, এটা আসবে 4.2 সেন্টিমিটার চেয়েছিল। সো আমরা কি পেয়ে গেলাম, যে ফাইন্ড দ্য রেডিয়াস অফ ইটস বেস চেয়েছিল, তো রেডিয়াস অফ ইটস বেস পেয়ে গেলাম 21/5, দ্যাট ইজ 4.2 সেন্টিমিটার, ঠিক আছে। এরপর আমরা নেক্সট প্রবলেম আসবো। নেক্সট প্রবলেমটাতে আছে দেখো কি বলেছে, যে ইন এ রাইট সার্কুলার কনিক্যাল টেন্ট 11 নাম্বারস অফ মেন ক্যান স্টে। এরকম একটা কনিক্যাল, এরকম একটা তাঁবু রয়েছে, দেখো শঙ্কুকৃতি তাঁবু রয়েছে, তার মধ্যে বলেছে 11 জন মানুষ থাকতে পারবে, 11 জন পুরুষ থাকতে পারবে, সরি 11 জন পুরুষ থাকতে পারবে এর মধ্যে। তো তার জন্য দেখো কন্ডিশন কি দিয়েছে, যে ইফ এভরি ম্যান রিকোয়ার্ড 4 মিটার স্কোয়ার এরিয়া, অর্থাৎ নিচে যে এখানে থাকার জন্য প্রত্যেকে এক একজনে কি হচ্ছে 4 মিটার স্কোয়ার করে এরিয়া নিচ্ছে, মানে এক একজন এখানে থাকার জন্য 4 মিটার স্কোয়ার করে এরিয়া নিচ্ছে। তো অবভিয়াসলি বুঝতে পারছো 11 জন রয়েছে, তো 11 ইন্টু 4 কত, টোটাল জায়গা নেবে 44 মিটার স্কোয়ার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা প্রবলেমের সাথে বলতে কি চেয়েছে, যে এই যে 44 মিটার স্কোয়ার জায়গা, সেটা অ্যাকচুয়ালি এর বেসের এরিয়া, এটাই বোঝাতে চেয়েছে যে এক একজনের 4 মিটার স্কোয়ার করে এরিয়া লাগবে, অর্থাৎ কি টোটাল 11 এর 44 মিটার স্কোয়ার যে এরিয়াটা লাগবে সেটা অ্যাকচুয়ালি বেসের এরিয়া, একটু ইনডাইরেক্টলি বলেছে প্রবলেমটা। অ্যান্ড নেক্সট, অ্যান্ড 20 মিটার কিউব এয়ার ফর লিভিং, এবং বলেছে 20 মিটার কিউব মানে হচ্ছে ভলিউম, অবভিয়াসলি বুঝতে পারছো। তো 20 মিটার কিউব এই ভলিউমের এয়ার লাগছে প্রত্যেকের, অর্থাৎ কি এরা ধরো এখানে থাকবে, তো এর মধ্যে তো নিঃশ্বাস প্রশ্বাস নিতে হবে, তার জন্য যে ব্যাপারটা আর কি 20 মিটার স্কোয়ার এয়ার লাগছে। অর্থাৎ এটার মাধ্যমে কি বলতে চাইছে, যে প্রত্যেকের যদি 20 মিটার কিউব লাগে, তো 11 এর জন্য কত লাগবে, 11 ইন্টু 20 মিটার কিউব, সেটা অ্যাকচুয়ালি কি বলেছে, ভলিউম, জাস্ট প্রবলেমটা একটু ইনডাইরেক্টলি দিয়েছে আর কি। তো এর ভলিউম আসবে 20 ইন্টু 11 মিটার কিউব। দেন ফাইন্ড দ্য হাইট অফ দ্য টেন্ট, তখন বলেছে হাইটটা কত আসবে সেটা চেয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে হাইট এবং এখানে বেস দুটোই আমার জানা নেই, তোমাকে দুটো অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট অফ অল কি করবো, দেখো লেট রেডিয়াস অফ বেস অফ দ্য টেন্ট ইকুয়ালস টু আর মিটার অ্যান্ড হাইটটা ধরে নিলাম এইচ মিটার, ঠিক আছে। তো দেখো এবারে গিভেন কন্ডিশন যেটা দিয়েছে, যে এরিয়া রিকোয়ার্ড ফর 11 মেন, অর্থাৎ 11 জন পুরুষের জন্য কত লাগবে, 11 ইন্টু 4, দ্যাট ইজ 44 মিটার স্কোয়ার, এটা এরিয়াটা লাগছে। এটা ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, যে এরিয়া অফ দ্য বেস, ঠিক আছে। নেক্সট কি বলেছে, যে এয়ার, সরি ভলিউম না, অ্যাকচুয়ালি এয়ার রিকোয়ার্ড ফর
11 মেন কতটা ভলিউমের এয়ার লাগছে 11 ইন্টু 20 মিটার কিউব দ্যাট ইজ 220 মিটার কিউব। এটাকে আমরা অ্যাকচুয়ালি কি ইনডাইরেক্টলি কি বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি ভলিউম অফ দ্য কোন, ভলিউম অফ কোন। তো এই কোনটার ভলিউম, ঠিক আছে। এরপর আমরা নেক্সট কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে নেবো। দেখো ফার্স্ট দেখো 44 মিটার স্কয়ার বলেছে, সো অ্যাকর্ডিং টু কন্ডিশন কি বলবো, পাই আর স্কয়ার ইকুয়ালস টু 44। বেসের এরিয়া 22/7 ইন্টু আর স্কয়ার ইকুয়ালস টু 44। 20 দিয়ে ক্যান্সেল করলে আসবে 2 ইমপ্লাইজ আর ইকুয়ালস টু আসবে তোমার √14, ঠিক আছে। আর ইকুয়ালস টু √14 আসবে। দেখো 7 ইন্টু 2 করলে 14 এবং আর আসবে √14 আসবে, √14 মিটার। এবার নেক্সট কন্ডিশনে আসি, যে ভলিউমটা যেটা দিয়েছে। অলসো নেক্সট কন্ডিশনটা থেকে আমরা কি পাবো, যে ভলিউম, এর ভলিউম কি পাবো 1/3 পাই আর স্কয়ার এইচ ইকুয়ালস টু এটাই কত দিয়েছে 220 ইমপ্লাইজ দেখো আর স্কয়ার ইকুয়ালস টু 14, এখানে ডাইরেক্ট যদি পুট করে দিই 14 ইন্টু হাইট এটা ইকুয়ালস টু আসবে তোমার 3 ইন্টু 220 ইন্টু দেখো পাই ইকুয়ালস টু 22/7, তো এটাকে উল্টিয়ে লিখলে কি আসবে 7/22, এদিকে নিয়ে আসবে। এদিকে থাকলে 22/7 হতো, এদিকে আসলাম বলে 7/22 হয়ে গেল। তো এটা ক্যান্সেল করলে পাবো 10, 7 দিয়ে এখানে ক্যান্সেল করলে পাবো 2 ইমপ্লাইজ এইচ ইকুয়ালস টু পাবো 30/2 ইকুয়ালস টু 15 মিটার। তো হাইট চেয়েছিল, সো রিকোয়ার্ড হাইট অফ দ্য টেন্ট ইকুয়ালস টু 15 মিটার। তোমাদের এইভাবে আরো প্রবলেম দিতে পারে এরকম টাইপের, যে এটা তাবু দিয়ে দিয়েছে বা অন্য কিছু দিতে পারো, যে এরকম প্রবলেম দিতে পারে। শুধুমাত্র যে শঙ্কুর ক্ষেত্রে দেবে তাও না, হয়তো একটা ঘনাকার ব্যাপারের ক্ষেত্রেও দিয়ে দিতে পারে, বা কিউবয়েডের ক্ষেত্রেও দিতে পারে, বা কিউবের ক্ষেত্রেও দিতে পারে। এই টাইপের প্রবলেমস, যে একজন কতজন লোক থাকছে বা কতটা এয়ার নিচ্ছে, এই টাইপের প্রবলেম যে কোনো জায়গায় থাকতে পারে। তো তার মধ্যে বলে দিলাম, যখনই বলে দিবে বেসের কত করে এরিয়া অ্যাকচুয়ালি প্রত্যেকের নিচ্ছে, সেটা টোটালটা বার করে নেবে আগে, যে সেটা আসবে বেসের এরিয়া। আর যেটা যদি বলে যে এয়ারটা অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে ভলিউম, ঠিক আছে। তো আমরা নেক্সট প্রবলেম স্যার, নেক্সট প্রবলেমটা আছে। নেক্সট প্রবলেমটা কি বলেছে দেখো, ভলিউম অফ এ রাইট সার্কুলার কোন ইজ 100 পাই সেমি কিউব। আয়তন বলে দিয়েছে কোণের, এট হাইট ইজ 12 সেন্টিমিটার, এবং হাইট বলে দিয়েছে 12 সেন্টিমিটার, ফাইন্ড ইটস স্ল্যান্ট হাইট। তির্যক উচ্চতাটা বার করতে বলেছে। তো অবভিয়াসলি বুঝতে পারছো যে হাইট দিয়ে দিয়েছে এখানে, বেসটা আমার দেওয়া নেই, তো বেসটা আমি আগে ধরে নিই, তারপরে স্ল্যান্ট হাইট তো পরে পাবো। লেট রেডিয়াস অফ বেস ইকুয়ালস টু 8 সেন্টিমিটার, রেডিয়াস অফ বেসটা নিয়ে না। তো অবভিয়াসলি অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি পাবো, বা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি পাবো, ভলিউম দেখো 1/3 পাই আর স্কয়ার এইচ ইকুয়ালস টু দিয়ে দিয়েছে 105। অবভিয়াসলি বুঝতে পারছো পাইটা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারি, ইমপ্লাইজ আর স্কয়ার ইকুয়ালস টু 3 ইন্টু 100/h, এইচ এর ভ্যালু কত দিয়েছিল 12, 3 দিয়ে ক্যান্সেল করলে 4 দিয়ে যদি 100 কে ক্যান্সেল করি আসবে 25, ইমপ্লাইজ এখান থেকে আর পাবো +-5। তাই তোমাদেরকে এখানে একটা বলে নিই ব্যাপার, যে আর ইকুয়ালস টু +-5 যেটা আসলো, এতে অ্যাকচুয়ালি কোনো একটা নাম্বার রয়েছে, সেটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, তার রুট যখন বার করবো, বা পারফেক্ট স্কোয়ার নাই হলো, ধরো আর ইকুয়ালস টু সাপোজ 24 বললাম, তো তার যখন রুট বার করবো, রুটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অবভিয়াসলি একটা +- সাইন আছে। তার কারণটা কি, দেখো আর ইকুয়ালস টু যদি -5 নিই, তার স্কোয়ার আসবে 25, আর ইকুয়ালস টু যদি +5 নিই, তার স্কোয়ারটা আসবে 25। এরপর একটা কোশ্চেন তোমাদেরকে এক্সামে দেয়, এটা একটু কোশ্চেনে অ্যাকচুয়ালি এক্সামে না দিলেও ভাই তোমাকে ধরতে পারে, যে এই দুটো পেপার কি একই, √25 আর √5² এই দুটো পেপার কি সেম, এটা তোমাদের কোশ্চেনে দেয়। খুব ভালো কোশ্চেন, যেটা তোমাদেরকে ভাইভাতে বারবার জিজ্ঞাসা করে। তো দেখো এখানে অ্যাকচুয়ালি কি √, যদি আমি 5² লিখি, এই ব্যাপারটা মানে কি 5 এর এখানে যেমন এটা থেকে আমি যেমন বলতে পারবো √25 যেটা বললাম, এখান থেকে +- বললাম, কারণ কি -5² করলেও 25 পাবো, +5² করলেও 25 পাবো। কিন্তু এই ব্যাপারটা যদি লক্ষ্য করো, এখানে দেওয়াই কি রয়েছে ভিতরে 5², ভিতরেই দেওয়া রয়েছে 5², সুতরাং অবভিয়াসলি নাম্বারটা পজিটিভ, এখানে একটাই ভ্যালু আসবে এটা থেকে বললে, অনলি +5। এটা থেকে কিন্তু -5 কখনো আসবে না, রং। এটা তোমাদেরকে কোশ্চেনে জিজ্ঞাসা করবে, ভাইভাতে জিজ্ঞাসা করবে, যে √25 আর √5² দুটো কি সেম ব্যাপার না। যদি আর ইকুয়ালস টু কোনোটাতে বার করতে যাই, এটার ক্ষেত্রে শুধু আসবে, এটার ক্ষেত্রে +-5 দুটোই আসবে, কিন্তু এটার ক্ষেত্রে অনলি 5 আসবে, কারণ এখানে 5² অলরেডি দেওয়া রয়েছে।
5 তুমি যদি -5 ধরে না, -5 এ অলরেডি স্কোয়ার দেওয়া রয়েছে, সুতরাং স্কোয়ার করলে অবভিয়াসলি এটা পজিটিভ নাম্বার। যখন এইভাবে লেখা থাকবে যে কোনো কিছু স্কোয়ার, তো অবভিয়াসলি সেটা বাইরে আসার সময় একটা পজিটিভ ভ্যালুই আসবে। কিন্তু যদি শুধু নাম্বারটা দেয় এইরকম যে 25, তো তার রুট বার করতে তখন +-5টা তোমরা ইউজ করবে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, যেহেতু ক্লাস 10 বোর্ডের ভাইভাতে এই কোশ্চেনটা খুব জিজ্ঞাসা করে। আচ্ছা, এবার যে প্রবলেমটা করছিলাম প্রবলেমটাতে আসি, যে r = পেয়ে গেলাম +-5, তো অবভিয়াসলি বুঝতে পারছো, সো r = +5, কারণ এখানে রিজনিং দিয়ে দিবে সিন্স r can't be নেগেটিভ, রেডিয়াস কখনো নেগেটিভ হবে না, অবভিয়াসলি বুঝতে পারছো। তো এরপরে দেখো আমার কি চেয়েছে, যে স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট, তো তির্যক উচ্চতা তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো যে এটা যদি কোণ হয়, বেস রেডিয়াস পেয়ে গেছি, এটা হাইট, তো স্ল্যান্ট হাইট আমরা কি পাবো, এটা দেখো একটা পিথাগোরিয়ান ট্রিপলেটস হবে, অর্থাৎ কি h² + r² = l², পিথাগোরিয়ান ট্রিপলেটস হবে। তো স্ল্যান্ট হাইট কত আসবে, √, অর্থাৎ l কি আছে, √h² + r², এটা তোমার পিথাগোরাসের উপপাদ্যে পড়ে দেবে। এটা আসবে h² + r² √√12² + 5²। আচ্ছা, এবারে তোমাদেরকে একটা কথা বলে দিই, কিছু পিথাগোরিয়ান ট্রিপলেটস মুখস্থ রাখা ভালো, যেমন 3, 4, 5 একটা পিথাগোরিয়ান ট্রিপলেটস, আর 3, 4, 5 কে যদি আমরা 2 দিয়ে টোটালটাকে মাল্টিপ্লাই করি, সেটাও একটা পিথাগোরিয়ান ট্রিপলেটস হবে, অর্থাৎ 6, 8, 10 একটা পিথাগোরিয়ান ট্রিপলেটস হবে। টোটালটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করতাম, 3, 4, 5 প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়ালি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাও সেটা একটা পিথাগোরিয়ান ট্রিপলেটস আসবে। এরকম কিছু, যেমন 5, 12, 13 পিথাগোরিয়ান ট্রিপলেটস আসবে, এটা তোমরা করলেই দেখতে পাবে, এটা আসবে 144 + 25। প্রথম কয়েকটা পিথাগোরিয়ান ট্রিপলেটস মনে রাখতে পারলে খুব ভালো হয়। এটা আসবে 169 = 13 সেন্টিমিটার। তাহলে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, এক্সামের সময় লিখবে অবভিয়াসলি 12² + 5², এখান থেকে ডাইরেক্ট তোমরা 13 লিখে দেবে যদি মনে থাকে, 5, 12, 13 পিথাগোরিয়ান ট্রিপলেটস ডাইরেক্ট লিখে দেবে, কোনো ভুল নেই। ঠিক আছে, এরপরে নেক্সট প্রবলেমটাতে আসি। দেখো, এই টাইপের প্রবলেমস তোমরা আগেও প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে পাবে, খুব ইজি প্রবলেমস। যে কি বলেছে, ইফ দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ 2 কোনস আর 1:4, আর রেশিও অফ রেডিয়াস অফ বেস ইজ ইন দ্য রেশিও 4:5, অর্থাৎ ভূমির যে ব্যাসার্ধ বলেছে, দুটো কোণ দেওয়া রয়েছে, তার ভূমির ব্যাসার্ধগুলোর যে রেশিও রয়েছে 4:5, আর ভলিউমের যে রেশিওটা রয়েছে 1:4, দেন ফাইন্ড রেশিও অফ দ্যার হাইট, হাইটের রেশিও রয়েছে। ঠিক আছে, একদম বেসিক থেকে করি। লেট দেয়ার রেডিয়াস, আর রেডিয়াস গুলো কি 4:5 দিয়েছে, 4r and 5r ধরে নিলাম। ঠিক আছে, 4r and 5r এত ইউনিট ধরে নিলাম, and heights are h1 and h2 respectively। প্রথমটা হাইট h1, দ্বিতীয়টা হাইট h2। এরপর দেখো অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি লিখতে পারি, দুটো দেখো কম্পেয়ার করে দেবো। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি আছে, দেখো দুটোর ভলিউমের রেশিও বলেছে 1/4, তো দুটোর ভলিউমের করে নাও 1/3 পাই r², এখানে r² মানে 4r² ইন্টু h1 ফার্স্টেরটা, এবং সেকেন্ডেরটা কি আসবে 1/3 পাই, এর রেডিয়াস কত আসবে 5r, তার স্কোয়ার ইন্টু h2 = 1/4 দেওয়া রয়েছে। 1/3 পাই, বুঝতে পারছো এটা কোনো রোল নেই, আর এর কোনো রোল নেই অ্যাকচুয়ালি, আমি 5:4 রেখে দিলেও হতো, এভাবে না ধরলেও হয়তো অঙ্কটা চলে আসতো। ইমপ্লাইজ এখান থেকে পাবো কি 16h1, দেখো আর গুলো ক্যান্সেল হয়ে যাবে, বাই 25h2 = 1/4। কি চেয়েছে, রেশিও অফ দেয়ার হাইট, ইমপ্লাইজ h1 is to h2, এটা আসবে 25:64। ঠিক আছে, এটা অ্যান্সার। এই টাইপের প্রবলেমস গুলো বারবার আসে, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে রয়েছে, সুতরাং এই টাইপের প্রবলেম গুলো একটু দেখে নেবে, এই টাইপের একটা প্রবলেম আসার খুব চান্স থাকে এক্সামে। এরপর আমরা নেক্সট প্রবলেমে আসবো। দেখো নেক্সট প্রবলেমটা আসি, কি বলেছে, যে এ রাইট সার্কুলার কোন হ্যাজ সেম ম্যাগনিটিউড অফ ভলিউম এন্ড ল্যাটারাল সারফেস এরিয়া, অর্থাৎ কি এর আয়তন এবং ল্যাটারাল সারফেস এরিয়া, অর্থাৎ বুঝতে পারছো সমগ্রতলের, সরি ল্যাটারাল সারফেস এরিয়া শুধু বলেছে, অর্থাৎ বক্রতলের যে ক্ষেত্রফলটা সেই দুটো সেম বলেছে। ম্যাগনিটিউড মানে কি বলবো, সাংখ্যমান, অ্যাকচুয়ালি দুটো সাংখ্যমান সমান বলেছে, আয়তন এবং ল্যাটারাল সারফেস এরিয়া, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ বেসটা ইনক্লুড করা হয়নি। ইফ ইটস হাইট অ্যান্ড রেডিয়াস দিয়ে দিয়েছে h and r, দেন ফাইন্ড দ্য রেডিয়াস, এই ফাইন্ড দ্য ভ্যালু অফ, একটা তো এক্সপ্রেশন দিয়েছে 1/h² + 1/r², এটার ভ্যালু কত আসবে।
ঠিক আছে, এটা ভ্যালু ফাইন্ড করতে বলেছে। তো আমরা অ্যাকচুয়ালি কন্ডিশনটাকে কাজে লাগাই, যে ফার্স্ট পার্টটা দেখো ভলিউম। আচ্ছা, ভলিউম অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে, ভলিউম ইকুয়ালস টু ল্যাটারাল সারফেস এরিয়া। ঠিক আছে, তো ইমপ্লাইজ দেখো ল্যাটারাল ভলিউমের ফর্মুলা কি 1/3 পাই আর স্কয়ার এইচ, এইচ আর দুটোই নোন। এবারে দেখো ল্যাটারাল সারফেস এরিয়া যেটা হচ্ছে, ল্যাটারাল সারফেস এরিয়া কত আসবে, পাই ইন্টু আর ইন্টু এল, এলটা আননোন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা কি জানি, এলটা তো অবভিয়াসলি আমরা বার করতে পারবো এইভাবে, আর এইচ এল, এল ইকুয়ালস টু কি, দেখো এখান থেকে আগে পাইটা অ্যাকচুয়ালি পাই আর দেখো একটা ক্যান্সেল হয়ে যাবে, ইমপ্লাইজ আর এইচ বাই 3 ইকুয়ালস টু আসবে এল। এরপরে দেখো এখানে কি, এখান থেকে কি বলতে পারবো যে এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এরপর আমি একটা জিনিস বলি, একদম ডাইরেক্ট এই জায়গাটাতে আসো, এখান থেকে আরো ইজিলি হয়ে যাবে। সো এই পার্টটাকে এখানে রাখলাম, দেখো কেন বললাম, 1/h স্কোয়ার 1/r স্কোয়ার দিকে যদি একটু লক্ষ্য করো, এটাকে যদি এলসিএম নিই, এইচ স্কোয়ার স্কোয়ার এলসিএম আসবে, উপরে কি আসবে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। বুঝতে পেরেছো, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার দেখো অবভিয়াসলি উপরে চলে আসছে। এটা কেন করলাম বলতো, দেখো এই পার্টটাকে দেখে আমি একটু লক্ষ্য করলাম যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই পার্টটা এখানে চলে আসবে যদি আমরা এলসিএম করে দিই। তো এলসিএম করে এই পার্টটা চলে আসলো, এটা একটু ডাইরেক্ট এল স্কোয়ার আমরা বস করে দিলাম। ঠিক আছে, তো এল স্কোয়ার বাই এইচ স্কোয়ার আর স্কোয়ার, এই পার্টটা থেকে কি পাচ্ছিল দেখো। এরপর আমি এই জায়গাটা দেখি, ইমপ্লাইজ দেখো এল বাই যদি আর এইচ করি, এটা দেখো 1/3 দিকে রেখে দিলাম, এল বাই আর এইচ। ক্লিয়ার হলো ব্যাপারটা, এই পার্টটাকে আমি আনতে চাইছি, এটাকে যদি 1 নাম্বারিং করে দাও, যে এল বাই আর এইচ ইকুয়ালস টু আসবে 1/3 অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি টোটালটা কত, এল বাই এইচ আর তার স্কোয়ার ইকুয়ালস টু 1/3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/9। ভ্যালু পেয়ে গেলাম, দেখো এটা ভ্যালু বার করতে বলেছিল এবং ভ্যালুটা দেখো একটা নাম্বারই পেলাম, কোনো এইচ আর কিচ্ছু নেই। প্রবলেমস গুলো এই কারণেই দেয় যে এই ধরনের যখন একটা কোনো টার্মসের ভ্যালু বার করতে দেবে, তো ভেবে নেবে যে এইচ আর আর দিয়ে ভ্যালুটা আসবে না, অ্যাকচুয়ালি ক্যান্সেলেশন করে আসবে কিছু। তো এখানে অ্যাকচুয়ালি এলটা দেওয়া ছিল না, এলটাকে আমরা এভাবে বার করে নিলাম, নিয়ে এই জায়গায় জাস্ট পুট করে দিলাম, এখানে লিখে দেবে ফ্রম 1 উই গেট, অর্থাৎ এই পার্টটাকে আমরা ইউজ করেছি। এইটাকে দেখে আমরা এল বাই এইচ আর এইচ ইকুয়ালস টু 1/3 এটা বার করে নিলাম এই পার্টটাকে দেখে, বাস এটাই হলো অ্যান্সার।